আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটা হলো এসএসসি 25 বেজের জন্য, যারা ইন্টারে সায়েন্স নিবা তাদের জন্য। তো আগামী 30 তারিখ থেকে তোমাদের কলেজ সিলেকশনের জন্য টাইম দিছে, 11 আগস্ট পর্যন্ত চলবে। আমার মতে যারা বাসায় করবা তারা 1-2 তারিখ ওরকমই করে ফেলিও। যারা কম্পিউটার দোকানে করবা তারা 3-4 তারিখ করে যাও, শুরুর দিকে যায়ও না, কারণ শুরুর দিকে অনেক জাম থাকে, তখন ওরা অনেক ভুল করতে পারে তার জন্য। আর আমিও নিজে বাসায় করছিলাম, তাই তোমরাও বাসায় করিও। আমার সময় 150 টাকা নিছে, আর তোমাদের হয়তো 220 টাকা। আর কলেজে যখন অ্যাপ্লিকেশন করবা তখন 5টা কলেজে দিও, ওটাই বেস্ট হবে, কারণ সর্বোচ্চ 10টা দেওয়া যায়, কিন্তু তোমরা 5টাই দিবা, ভেবে চিন্তে কলেজগুলো দিও। আর তোমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী 15 সেপ্টেম্বর থেকে। আমার সময় 8 অক্টোবর 2023 সালে ক্লাস শুরু হয়েছিল। তো আমি চট্টগ্রামে কিছু টপ কলেজ সম্বন্ধে তোমাদেরকে বলবো, যাদের টোটাল নাম্বার অনেক ভালো আছে তাদের জন্য এটা আসলে। চট্টগ্রামের মধ্যে প্রথমে এই 7টা কলেজ অনেক ভালো কলেজ, এগুলো তো তোমরা তোমাদের চয়েসে রাখতে পারো, তোমার নাম্বার যদি মিলে। যেমন কি প্রথমে আসছে চট্টগ্রাম কলেজ, তারপর মহসিন কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ, তারপর বাকলিয়া কলেজ, তারপর চট্টগ্রাম মহিলা কলেজ, চট্টগ্রাম মডেল কলেজ এবং চট্টগ্রাম কলেজিয়েট কলেজ। এগুলো সবই ভালো কলেজ। যদি তোমার টোটাল মার্ক যদি এগুলোর সাথে মিলে তাহলে তোমার চয়েস লিস্টে রাখিও। এরপরে আসতেছে বিএফ শাহিন কলেজ। এটা কিন্তু সরকারি কলেজ না, এটাতে জিপিএ 4.75 লাগে, এটাতে টোটাল মার্কসের সম্বন্ধে তেমন ম্যাটার করে না। তারপর আসতেছে আশকোনে আউলিয়া কলেজ, কেন জিপিএ 4.50 লাগে, এটা সরকারি কলেজ। তো আমি একটা জিনিস বলবো তোমরা বাসা থেকে দূরে কোনো কলেজেই দিও না। বাসার দূরে হলে তাহলে তোমার ট্রাভেলিংয়ে অনেক সময় যাবে, ওটা অনেক ওয়েস্ট যাবে। এছাড়া কলেজ ম্যাটার করে কি পড়ার জন্য, যদি তোমার প্রচুর চাপে থাকে পড়ালেখা করতে পারো তাহলে তোমার কাছে কলেজ ম্যাটার করবে। যদি তুমি একদম চাপ, যেমন কি মনে করো আমাদের এখানে 2 ক্যাটাগরি মানুষ আছে, যারা এক্সাম আসলে পড়তে পারে, আরেক ক্যাটাগরির মানুষ হলো যারা এক্সাম আসলে একদমই পড়তে পারে না, মানে এক্সামের টেনশনে পড়া হয় না। যদি তোমার চাপে পড়া হয় তাহলে তুমি একটা ভালো কলেজে দিও, কারণ এখানে প্রথম দিকে যেসব কলেজে নাম দিছি ওগুলোতে মক টেস্ট হয়, এছাড়া আরও অনেক পরীক্ষা হয় ডেইলি, সাপ্তাহিক। তো ওখানে অনেক প্রেশার থাকবে, ওই প্রেশার নিয়ে যদি পড়তে পারো তাহলে এইসব কলেজে দিও। এ না হয় তোমার আশেপাশে কোনো কলেজে দিও, সরকারি কলেজে দেওয়ার চেষ্টা করিও, কারণ বেসরকারি কলেজে অনেক ব্যয়বহুল হবে। সরকারি কলেজে যেখানে 10 থেকে 15,000 টাকা দিয়ে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোটা শেষ করতে পারবা, অন্যদিকে বেসরকারি কলেজে সেটা 1 লাখ 2 লাখ এর উপরে হতে পারে। যেমন কি ক্যান্টনমেন্ট কলেজ তোমার ভর্তি হওয়ার সময় 2 লাখ টাকা নিয়ে, যতটুকু শুনছি আমি। এরপর আসতেছে যেটা দ্বিতীয় ক্যাটাগরি মানুষ আছে, মানে যারা চাপ আসলেই পড়তে পারে, মানে এক্সাম আসলে মাথার উপর পড়া হয় না, তাহলে বাসায় পড়ার চেষ্টা করিও তোমরা। আশেপাশে কোনো কলেজে ভর্তি হও, তারপর একটা ভালো কোচিংয়ে পড়িও, যাতে কোচিংয়ে ফ্লোতে তোমার পড়াগুলো কন্টিনিউ হয়। আর কোচিং নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার এক্সামের পর। আর আরেকটা কোয়েশ্চেন সবার মধ্যে থাকে, অনলাইনে পড়বো নাকি অফলাইনে পড়বো, ওইটাও আমি একটা সলিউশন দেবো। আমি নিজেই অনলাইনে পড়ছি, তার জন্য আমি বলবো না অনলাইন বেস্ট, আমি ওটা পরে কোনো একটা ভিডিওতে ক্লিয়ার করে চেষ্টা করব বলার। যেহেতু তোমাদের কলেজ সিলেক্ট করতে হবে, ভেবে চিন্তে সিলেক্ট করিও, আশেপাশে কলেজে সিলেক্ট করিও। আর বেসরকারিতে পড়ার ইচ্ছে থাকলে বেসরকারিতে পড়িও। আমি কিছু জেলাভিত্তিক কলেজের নাম তোমাদেরকে জানাচ্ছি। এগুলো হলো জেলাভিত্তিক কলেজ, যেমন কি এগুলো সবই সরকারি। হাটহাজারী কলেজ, যেখানে 4.50 থেকে সায়েন্সে নেয়, আমি মূলত ভিডিওটা সায়েন্সের জন্য। তারপর পটিয়া সরকারি কলেজ, তারপর রাউজান কলেজ, তারপর ফটিকছড়ি কলেজ, আনোয়ারা সরকারি কলেজ। এগুলো সবগুলোই সরকারি কলেজ, এগুলো জিপি এর উপর ম্যাটার করে, এখানে টোটাল মার্কস ম্যাটার করে না। তো তোমরা এরকম জেলাভিত্তিক কলেজ তোমার আশেপাশে দেখো, সরকারি থাকলে ভালো পড়ালেখা করলে অ্যাডমিট হয়ে যাও। আর সায়েন্সের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো, ল্যাব আছে নাকি দেখিও। যেমন কি সিইউতে ল্যাব থাকার পরও, মানে চিটাং ইউনিভার্সিটি, ওখানে ল্যাবে কোনো কাজ করায় না, আমি যতটুকু জানি, আমি দেখছি তাই। তো তোমরা ল্যাব আছে, ল্যাবে ক্লাস করায়, ওটা দেখেই ভর্তি হয়েও, কারণ
আমরা সায়েন্সের অর্ধেক মার্ক 2 পেপার মিলে 50 নাম্বার, যদি আমি ধরি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ওখানে 50টা মার্কস ডিপেন্ড করে আমাদের প্র্যাকটিক্যালের উপর। তাহলে প্র্যাকটিক্যালটা আমাদের জন্য অনেক দরকার, তো তোমরা ওটা দেখিও আর ভালো মতো কলেজ সিলেক্ট করিও। আর এটা নিয়ে আহামরি টেনশন করার কিছু নেই। ভালো থাকবা সবাই, আমার জন্য দোয়া করবা। কোনো ভুল হলে তাহলে তা ঠিক করে দিও। আল্লাহ হাফেজ।